তোমার স্কুলের নাম কি বললে? হরগোপালপুর দাখিল মাদ্রাসা মাদ্রাসা জি জি। স্কুলে যেতে পারো না? না, স্কুলে উঠে মানে ওই প্রতিদিন তো যাওয়া সম্ভব হয় না, ওই যে গাড়ির সমস্যা। মাঝে মাঝে যাও? হ্যাঁ, মাঝে মাঝে যাই। পরীক্ষার সময় পরীক্ষা দিই। তুমি তো মনে হচ্ছে পড়ালেখায় খুব ভালো, এমনিতে তো খুব ভালো আছে। কোনোদিন স্কুলে যাই না, তাও আল্লাহ শুধু পাস না, আমার মনে হয় যে তুমি এই যে আরো সুযোগ সুবিধা পেলে তুমি নিশ্চয়ই আরো ভালো করে পড়তে পারবা, প্রত্যেকদিন যদি স্কুলে যেতে পারো নিশ্চয়ই এটা খুব ভালো হবে। আমাদের এখানে তো সায়েন্স আর্টস না, মাদ্রাসা হচ্ছে এসএসসি ব্যাচ দিয়ে এরা হচ্ছে শেষ করে দেয়। ও আচ্ছা। হ্যাঁ, তারপরে হচ্ছে কলেজ বা অন্য কোথাও গিয়ে হচ্ছে ভর্তি হতে হয়। এখান থেকে আমরা চেষ্টা করে চালাচ্ছি। ভাইয়ের কাছে আমি একদিনকে বলছিলাম না, আমাদের কথা যে এরকম এরকম। হ্যাঁ হ্যাঁ, আপনি আবার বললেন যে যাবার একদিন দেখতে, তার কোনোদিন আসলে না তো। না, আমি বলছিলাম, আমি তোমাদের কষ্টের কথা বলছিলাম, এই শুনে তাদের কাছে বলেছিলাম। ঠিক আছে, তোমার হাত দুটো লিখতে পারো ভালো? হ্যাঁ, লিখতে পারি। লিখতে পারি মানে পড়াশোনা করতে পারি। তুমি যখন পড়ালেখা শেষ করবে ভাগ্নে জামাই জব করতে পড়াশোনা সেখানে আমরা ভাবলাম যে না চলে আসি। অনেক বড় তোমাকে স্কুলে নিয়ে যাবে কেউ মা? হ্যাঁ, আমি নিয়ে যাই। আপনি একটু দেখে নেবেন আপনার হুইল চেয়ারটা কি সিস্টেম, কিন্তু আপনাকেই ওকে নিয়ে যেতে হবে। আমি বুঝলাম যে ও অনেক অনেক সাহসী একটা মেয়ে, আর একটু সুবিধা পেলে ও তো স্কুল একদমই করতে পারে না, যেটা বুঝলাম। তো ও যদি স্কুলে ক্লাস করতে পারে তাহলে ও অনেক ভালো রেজাল্ট করবে। আর ওর অনেক সাহসী একটা মেয়ে ইনশাল্লাহ। সেটাই বলছি যে তোমাকে এই ত্রুটিটা, শারীরিক যে ত্রুটিটা, সেটা তোমাকে পিছিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। চেষ্টা করো, ভালো করে পড়ালেখা করো, খুব ভালো রেজাল্ট করো, আর জীবনে উন্নতি করো, যাতে একটা লক্ষ্যে পৌঁছতে পারো। তুমি কোনোদিন স্কুলে আসো না, তাও তো তুমি ভালো রেজাল্ট করো। আর যারা প্রতিদিন যেতে পারে তারা এই গাড়ি তো ভালো গাড়ি হয়। হ্যাঁ, আরো খুব সুন্দর গাড়ি হয়। এইটা একটু এটা অনেক সিস্টেম আছে এখানে। হ্যাঁ, আপনার ব্রেক